আসসালামু আলাইকুম। ট্রাস্ট কার সেন্টারের পক্ষ থেকে আমি তৌসিফ মোস্তফা তকি আজকে আপনাদের সাথে বর্তমান বা আজকে থেকে 15 বছর যাবত রাস্তার মধ্যে যেই গাড়িগুলো হচ্ছে রাজ করে চলতেছে সেই গাড়িগুলোর মধ্যে আমাদের একটা নিউ কালেকশন, যেটা হচ্ছে বলতে গেলে ভিতরে এবং বাহিরে, ফ্রন্ট সাইড এন্ড ব্যাক সাইড বা হচ্ছে লেফট এন্ড রাইট সাইডে সব জায়গায় যেটা হচ্ছে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে সেই ল্যান্ড ক্রুজার প্রাডো 2007 সালের মডেল, 2010 সালে রেজিস্ট্রেশন করা। আমরা এই প্রাডোটা সম্পর্কে আপনাদেরকে অল্প কিছু তথ্য দিব, যাতে করে আপনারা মানে বুঝতে পারেন কতটুকু ফ্রেশ এন্ড প্রিমিয়াম কোয়ালিটির অবস্থায় আছে আমাদের এই গাড়িটা। তো প্রথম থেকে যদি আপনাদেরকে আমরা ফ্রন্ট সাইডটা দেখাই, আপনারা খুব ভালো মতো দেখতে পারতেছেন আপনাদের যে ডিমান্ডিং জিনিসটা থাকে, যে এটার একটা আউটলুকস থাকবে, সেই আউটলুকসটা আপনি এটার ফ্রন্ট পার্টটাতে দেখতে পারবেন, এজ লাইক এ লায়ন। ঠিক আছে, এই গাড়িগুলো কিন্তু প্রকৃতপক্ষে আপনার অফ রোডিং বা সিটি রাইডিং আপনি যে কোনো সেক্টরেই খুব ফ্লেক্সিবল মতো ইউজ করতে পারেন, সেটা নিজের জন্য হোক বা কোম্পানির জন্য হোক বা ফ্যামিলি কারের জন্য হোক না কেন। সানরুফ তো এটার মধ্যে, এটা তো বলার প্রয়োজন হয় না। তবে এটার মধ্যে বর্তমানে যে জিনিসটা আপনি স্পেশালি পাবেন সেটা হচ্ছে কোটি টাকার গাড়িটা আপনি আপনার সাধ্য মতো অল্প টাকায় পেয়ে যাচ্ছেন। তো আমরা এটা ফার্স্টেই এটার ফ্রন্ট পার্টটা যদি আপনাদেরকে দেখাই, একদম নিট এন্ড ক্লিন। এটা হচ্ছে নিকেলের দেওয়া, টয়োটার ব্র্যান্ডিং করা। তো নিকেলের অবস্থার মধ্যে একদম বলতে গেলে ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে। তো আমরা যদি লাইটটা দেখাই, 2007 সালের বা 10 সালের রেজিস্ট্রেশন করা গাড়িগুলোর মধ্যে আপনি এই হেডলাইট গুলোই পাবেন। তবে আপনি কোয়ালিটিটা কিন্তু সেম পাচ্ছেন না। এগুলোর মধ্যে অনেক সময় আপনার ডেন্ট হিস্টোরি বা হচ্ছে আপনার রিজেকশন থাকে, বা এই হেডলাইট গুলো চেঞ্জ করে থাকে। আমরা কিন্তু যেমন অবস্থায় ছিল সেই অবস্থাতেই এটাকে রাখার চেষ্টা করেছি। আমরা আমাদের ট্রাস্ট কার সেন্টারের যে ট্রাস্টের জায়গাটা, সেই জায়গাটা যাতে মেনটেন করতে পারি। তো এখন আমরা যদি এটার ভিতরের পার্টটা দেখি, ফ্রন্ট সাইডটা, তাহলে আপনি দেখবেন যে কতটুকু একদম নতুন অবস্থায় আছে। তো আপনি দেখেন এটা, এটা তো হচ্ছে আপনার আপনার বর্তমান এটার প্রিমিয়াম কন্ডিশন। আপনারা যদি দেখেন, এই ফ্রন্ট পার্টটা দেখেন, এটাকে যে কখনো খোলাই হয় নাই বা কোনো ধরনের টাচই করা হয় নাই, সেটা হচ্ছে এটার এই প্লাস্টিকের যে আপনার জয়েন্ট গুলো আছে সেটা আপনি দেখতেই বুঝতে পারবেন একটা গাড়ির কতটুকু ফ্রেশ কন্ডিশন। সেটা যদি আপনি ফ্রন্ট পার্টটা বা ইঞ্জিনটা দেখেন, তাহলে এটা আপনি ক্লিয়ারলি বুঝতে পারবেন যে গাড়িটার কোন অবস্থায় আছে। ইঞ্জিন বেস্ট মানে হচ্ছে আপনার গাড়িটা চালায় আপনি মজা পাচ্ছেন, আপনার ইউজের মধ্যে কোনো ধরনের প্রবলেম হচ্ছে না, বা দ্যাট মিনস ইউজার ফ্রেন্ডলি অনেক বেশি। তো আপনি ভাই এই পার্টটা দেখান, যেটার যে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই, সেটা আমাদেরকে একটু, দর্শকদেরকে একটু দেখায় দেন। এই পার্টটা একটু দেখাবেন। এই যে দেখেন, এটার মধ্যে কোনো ধরনের কাজ করা হয়নি এর আগে। মোট কথা বলতে গেলে এই গাড়িটার মধ্যে আমরা বা এর আগে যে কাস্টমার ইউজ করছে সে রংটা করার পর প্রয়োজনও মনে করেনি। যার কারণে আপনি যখন এটা ফিজিক্যালি এসে দেখবেন, আপনাদেরকে মনে হবে না যে এটা 2007 সালের মডেল বা 2010 সালে রেজিস্ট্রেশন করা। তো আসেন আমরা হচ্ছে এটার একটু ড্রাইভিং পার্টটা দেখাই, যে কত সুন্দর অবস্থায় আছে। এই পাশটা একটু লক্ষ্য করি, তাহলে এই উপরে থেকে যদি আপনি নিচে দেখেন, একটা আপনার ডেন্ট হিস্টোরি বা হচ্ছে আপনার কোনো ধরনের স্ক্র্যাচ আপনি খুঁজে পাবেন না। অরিজিনাল যে অবস্থায় ছিল বা জাপান থেকে যখন এই গাড়িগুলো রিলিজ হয় যে অবস্থায় ছিল সেই অবস্থায় এখন পর্যন্ত আছে, এবং রংটাও যে নতুন সেটা আপনি দেখলেই বুঝতে পারবেন। তো আসেন আমরা একটু এটার একটু ভিতরের পার্টটা দেখাই। আপনাদের কিন্তু ভিডিও শুরুতেই বললাম যে কোটি টাকার গাড়ি আপনি লাখ টাকায় আপনার সুবিধা মতো পাচ্ছেন। আসলে এই গাড়িটার যখন আপনি সামনে ড্রাইভিং সিটটাতে বসবেন, আপনার মনটা জুড়িয়ে যাবে। কারণ হচ্ছে গাড়িটা একদম নতুন অবস্থায় আছে। যে ব্যক্তিটা ইউজ করছে সে খুবই টেক কেয়ার করছে এই গাড়িটা। আর বর্তমানে এই গাড়িটার কিন্তু মাইলেজ হচ্ছে মাত্র 87,268 কিলোমিটার। আপনারা এটা কিন্তু দেখতে পাচ্ছেন, এটা অরিজিনাল মাইলেজ। এবং কেউ যদি এটা প্রমাণ করতে পারেন যে এটা অরিজিনাল মাইলেজ না, আমাদের কাছ থেকে আপনাদের ওই গাড়িটা নেওয়ার বিন্দু মাত্র প্রয়োজন নেই। আপনারা আসবেন, দেখবেন, টেস্ট ড্রাইভ দিবেন, আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আপনারা গাড়িটা দেখবেন। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা ট্রাস্ট কার সেন্টার থেকে সবসময় গাড়ির কোয়ালিটি এবং প্রিমিয়ামনেসটা সবসময় মেনটেন করার ট্রাই করি। সেটা হচ্ছে আপনি যখন এই গাড়িটার ভিতরে বসবেন, আপনার এটা তীব্র বিশ্বাস করি বা এইটাই হওয়ার, যে আপনার এক দেখাতেই গাড়িটাকে নিয়ে নেবেন। আপনি উপরের প্যানেল গুলো একটু ভাইয়া দেখান, যে সানরুফ আছে, সানরুফের এই পার্টটাতে বসলে আপনাকে মনে হবে আপনার মানে লাইফের যত ধরনের ইচ্ছা ছিল সেটা আপনি পূরণ করতে পারতেছেন এই 2007 সালের ল্যান্ড ক্রুজার এই প্রাডোর মাধ্যমে। তো আসেন আমরা একটু এটার ভিতরের পার্টটা দেখি কি অবস্থায় আছে। আপনি ভাই, আমির ভাই একটু কাছে আসেন। আপনি এই এই গ্লাসগুলো যে এখন পর্যন্ত অরিজিনাল আছে সেটা একটু আপনি একটু দেখায় দেন। এগুলো কিন্তু এক একটা প্রুফ যে টয়োটার যে অরিজিনাল গ্লাস, এটা যে চেঞ্জ করা হয়নি সেটা সবচেয়ে বড় প্রমাণ। এবার আসেন হচ্ছে এই পার্টটা একটু দেখেন আপনি কতটুকু নিট এন্ড ক্লিন আছে।
আমরা কোনো ধরনের সাইডে হোক, সামনে হোক, পিছনে হোক না কেন, কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হিস্টোরি গাড়ি আমরা রাখি না। দেখেন ভিতরে ভিতরে কত ফ্লেক্সিবল জায়গা। আর এটা কিন্তু 7 সিটার গাড়ি। আপনারা পিছনে চাইলে লাগেজ, প্রচুর পরিমাণে লাগেজ বা হচ্ছে আপনাদের যে মালপত্র গুলো আছে সেগুলো আপনারা ক্যারি করতে পারবেন, অথবা হচ্ছে পিছনে আপনাদের আরো 2-3 জন মানুষ রাখতে পারবেন। আপনি যদি এই উপরের পার্টটা দেখেন তাহলে দেখবেন যে একবারে নতুনের অবস্থায় আছে। আর সানরুফ গাড়ি বা এই গাড়িগুলোর মধ্যে আপনি যখন বসা থাকবেন, সামনে আপনার যতটুকু ভাঙা থাকুক না কেন, যে অবস্থায় থাকুক না কেন, গাড়িগুলোর মধ্যে বোঝার অবস্থা নাই যে কত মানে, কারণ হচ্ছে এগুলো আপনার অফরোডিং এর জন্য সবচেয়ে সবচেয়ে বেস্ট কার। তা আমরা আপনাদেরকে এখন এটার একটু পিছনের পার্টটা একটু দেখাই। এটা হচ্ছে যেটা আপনাদেরকে বললাম, যে গাড়িটা এখন পর্যন্ত অকটেন ড্রাইভ অবস্থায় আছে, কোনো ধরনের এলপিজি বা হচ্ছে আপনার সিএনজি করা হয়নি। 7 সিটার গাড়ি, এটা অলরেডি ফিক্সড করা আছে। আপনি চাইলে এটাকে ফোল্ডও করে নিতে পারবেন লাগেজ ক্যারি করার জন্য। আর আমরা যদি এটার পিছনে যে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই সেটা যদি প্রমাণ করতে হয়, তাহলে আপনাকে এই পার্টগুলা এগেইন চেক করতে হবে। এই লাইটটা অরিজিনাল আছে, সেটা হচ্ছে আপনি টয়োটার, এখানে নিজস্ব ব্র্যান্ডিং করা। এবং আপনারা ভাই আপনি এই পার্টগুলা দেখান, এই যে স্টিকারটা দেখান, এই স্টিকারটা দেখান, যে এটা যে টয়োটার অরিজিনাল, এই পার্টটা আপনি একটু কাইন্ডলি দেখাবেন। আমরা কখনোই আমরা কখনোই এমন গাড়ি রাখি না যেটার মধ্যে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হিস্টোরি, বা আমাদের শোরুমের যে কয়টা গাড়ি আছে 90% গাড়ি হচ্ছে অকটেন ড্রাইভ, কারণ আমরা অকটেন ড্রাইভের গাড়িগুলোই হচ্ছে কালেকশন করার ট্রাই করি। আর ভাই আপনি এই ব্যাক গ্লাসটাও একটু দেখাই দেন, এই ব্যাক গ্লাসটা যে অরিজিনাল অবস্থায় আছে বা টয়োটার যে লোগো করা। মোট কথায় আপনি একটু ফ্রন্ট পার্ট থেকে ব্যাক পার্ট আসবেন, কোনো ধরনের আপনি রিপ্লেসমেন্ট পাবেন না, বা যে গাড়িটা যে অবস্থায় ছিল টয়োটার প্রত্যেকটা পার্টস আপনারা দেখে নেবেন, চেক করে নেবেন। এবং আশা করতেছি আপনাদের